আমি শুরু করি মাওলানা রুমি এর একটা গল্প দিয়ে। সে রুমি এবং বিশেষ করে ইয়াংদের খুবই প্রিয় হবেন রুমি নিশ্চয়ই। রুমি তিনি যাচ্ছিলেন, জালালউদ্দিন রুমি আপনার নাম জানেন। তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে, সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি। তিনি পাখিটাকে ধরলেন, এরপর সিদ্ধান্ত নিলেন, মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন। তিনি চিন্তা করছিলেন। তিতির পাখি কোনোভাবে বুঝতে পারলো যে তিনি তাকে জবাই করে খাবেন, কিছু একটা প্ল্যান করছেন। তিতির পাখি তাকে লক্ষ্য করে বলে উঠলেন যে মাওলানা, আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন, কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন। আপনার জীবনে কি গোশত আপনি কম খেয়েছেন? আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন? বরং আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে 3টি উপদেশ দেব। মাওলানা রুমি চিন্তা করলেন ভালোই তো, আচ্ছা আমাকে তুমি বলো। বলে না, আমাকে ছেড়ে দিতে হবে, তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব। বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে, এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা, তা হবে না, তুমি আমাকে উপদেশ দাও। বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ধরে রাখেন, একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়েন। বলে আচ্ছা বলো। বলে প্রথম উপদেশ হলো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে, আপনার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে, আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, কথা দিয়ে অথবা আচরণ দিয়ে। আপনি ওই দিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না। আপনার জীবনে যে গোল আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন। তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন। মাওলানা রুমি চিন্তা করেন, আরে পাখি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে, ভালোই তো, আর চমৎকার তো। বলে বাকি 2টা কিন্তু দেবো না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যাও ছেড়ে দিলাম। এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসলো। বসার পর পাখি বলল যে, এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ দাও। বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না, অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না, বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। যেমন ধরেন, এখন আপনাকে একটা ঘটনা বলি। এই যে আমার পেটে খুবই দামি 2 কেজি মূল্যবান পাথর ছিল, খুবই দামি। এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন, ওই পাথর আপনি পেলে আপনার 14 গোষ্ঠী বসে বসে খাইতে পারতো রাজার মতো করে। এই যে আপনি একটা বড় ভুল করেছেন। এটা শোনার পরেই তো রুমির মাথা গরম। এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য, আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে। রুমি যখন ক্লান্ত, তখন তিতির পাখি বলল, দেখেছেন এই যে মাত্র আপনাকে যে উপদেশটা দিলাম এটাই তো আপনি ভুলে গেলেন। আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না? তা আপনি তো অতীত নিয়েই পড়ে আছেন, আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি কি আর আমাকে ধরতে পারবেন? তা তো পারবেন না। তাহলে অতীত নিয়ে পড়ে আছেন, কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে, ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল। বলে তাইলে ঠিক আছে, তুমি এবার আমাকে 3 নম্বর উপদেশটা দাও, 3 নম্বর উপদেশটা দাও। তিনি বললেন 3 নম্বর, মানে পাখি বলল 3 নম্বর উপদেশটা হলো, যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিয়ে না। এখন বলেন আমি কি করব? আপনারা শুনবেন তো উপদেশ? ওকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। এটা নাসিরউদ্দিন হুজ্জা এক জায়গায় গিয়েছিল, আপনারা জানেন তো। ওইখানে যাওয়ার পর মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল, কারণ যেখানে যান ওইখানে সুন্দর কথা বলেন তিনি, প্রশ্নের উত্তর ভালো করে দেন। তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন না। এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি সব কিছু জানেন? বলে হ্যাঁ, আমরা মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটার উত্তর কারা কারা জানেন? তো একেবারেই জানেন এরকম তো বলতে পারেন। একদল লোক হাত তুললো একেবারে হালকা করে যে জানি, আর আরেক দল হাত তোলে নেই। তিনি বললেন যে যারা জানেন তারা ওনাদেরকে জানিয়ে দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি হয়তো বা যা বলবো হতে পারে মোস্ট অফ দ্য থিংস উইল বি নোন টু ইউ, বাট স্টিল ইট ইজ এ রিমাইন্ডার। এটা একটা রিমাইন্ডার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন, কারণ মুমিনদেরকে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে মুমিনরা তাতে উপকৃত হয়। প্রতিশোধ পরায়ণ ব্যক্তি কি করেন? নিজের ক্ষতি করেন। কারণ আপনি প্রতিশোধ পরায়ণ, এই কারণে আপনি ঘুমাতে পারবেন না। আগামীকাল ধরবো, কিভাবে ধরবো? আচ্ছা আজকে ধরতে পারলাম, তারপরের দিন ধরবো, কিভাবে ধরবো? কেবল আপনি দেখবেন আপনি ক্লান্ত, আপনি কেবল প্ল্যান করছেন এবং শয়তান এসে আপনাকে। মানুষ আসলে কি হয়, আউয়ালু মা দাখালাত ফিল কলবি আল ফিকরাতু। মানুষের প্রথম কিন্তু চিন্তা হয় কি? মানুষের প্রথম, এই কারণে ইংরেজিতে বলা হয় ওয়াচ ইউর থটস, বিকজ ইউর থটস বিকাম ইউর ওয়ার্ডস। ওয়াচ ইউর ওয়ার্ডস, ইউর ওয়ার্ডস বিকাম ইউর অ্যাকশনস।
Watch your actions become your habit. Watch your habits, your habit becomes your character. যে আপনার চিন্তা কি আসে, চিন্তাটাকে আগে ওয়াচ করেন, কারণ চিন্তাটাই পরে কথায় বের হয়ে যাবে। আপনি মনে মনে ভাবলেন ওরে আমি কিছু একটা বলবো, দেখবেন ফস করে বলেই ফেলেছেন। আর যেটা বলেন সেটা আপনি করেন, যেটা করেন ওইটা আপনার কি অভ্যাসে পরিণত হয়, যেটা অভ্যাসে পরিণত এটাই চরিত্রে পরিণত হয়ে যায়। অতএব ইউ আর ড্যামেজিং ইউর ওন পটেনশিয়াল পার্সোনালিটি। যিনি প্রতিশোধ পরায়ণ বা হিংসা পরায়ণ, তিনি তার নিজকে ক্ষতি করছেন। তাহলে তার জন্য পরামর্শ, আপনাদের কারোর মধ্যে যদি এরকম থাকে, তাহলে আল্লাহুম্মা, আল্লাহর কাছে আপনি এই চাইবেন, আল্লাহ সুবহান যেন মিনাল বাগদাই ওয়াশ শাহনাই ওয়াল হাসাদি ওয়াল বুগদি, এটা যেন আল্লাহ তাআলা আপনাকে এগুলো থেকে যেন রক্ষা করেন। মানে মানুষের অন্তরস্থ যত রোগ আছে, যেমন হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অথবা কারো বিরুদ্ধে গীবত, নামিমা, অথবা কারো বিরুদ্ধে খুবই আপনার ধরেন শত্রুতা, এই সকল রোগ থেকে আপনার মুক্তির জন্য আপনার কোরআনের কাছে আসতে হয়। কোরআন আপনার অন্তরকে একবারে সাফ করে দেয়। কোরআন পড়েই দেখেন, কোরআন একটা ফিল্টারিংয়ের মতো, পানিকে যেমনিভাবে আমরা ফিল্টার করি, কোরআন ঠিক আমাদের অন্তরকে এরকমভাবে ফিল্টার করে দেয়। এই ফিল্টার করে নিতে পারি আমরা এই কোরআনের মাধ্যমে। সে কারণে আপনাকে কোরআন পড়তে হবে। আপনি কোরআনের জন্য সময় দেন। কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন, আমি বারাকাপূর্ণ কিতাব তোমাদের জন্য নাজিল করেছি। কোরআন পড়লে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। কোরআন কেবল আমি এমনিতে পড়ার কথা বলছি না, কোরআনকে তাদাব্বুর করা, অর্থাৎ কোরআন নিয়ে একটু চিন্তা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনকে নিয়ে চিন্তা করতেন। তারা 10টা আয়াত পড়ে 10টা আয়াত বুঝেই তারপরে অন্য আয়াতগুলো তারা পড়তে যেতেন। আপনি কেবলমাত্র কোরআনকে এমনভাবে পড়বেন না কবিতার মতো করে বা গদ্যের মতো করে। লাউ তাহরাতিল কুলুবু মা শাবিআত মিন তিলাওয়াতিল কোরআন, যদি মানুষের অন্তর যদি বিশুদ্ধ হতো, তাহলে কোরআন পড়ে তিনি কোনোদিন বলতে পারতেন যে এনাফ ইজ এনাফ, আমি খুবই যথেষ্ট, আর পড়া লাগবে না। তিনি বারবার পড়তেন। যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি দেখেন তো কতবার কোরআন পড়েছেন। তিনি নামাজের মধ্যে কত লম্বা তেলাওয়াত তিনি করতেন। সাহাবায়ে কেরামরা তার পেছনে নামাজ পড়লে মাঝে মাঝে তারা এরকম হতো যে তারা কি করতেন, লাঠির উপর ভর দিয়ে এরকম এক পা এরকম দাঁড়া করে রাখতেন, কারণ দুই পা মানে প্রচন্ড ব্যথা করতো, এখন এক পা এরকম দাঁড়া করে রাখতেন, লাঠির উপর ভর দিয়ে থাকতেন সাহাবায়ে কেরাম। অথচ রাসূল তার উপর কোরআন নাযিল, তিনি এত লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা তো ইন্না আতাইনা এবং কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শেষ করে দিই, এবং তাতেও মনে করি আল্লাহকে অনেক কিছু দিয়েছি, তাতেও মনে করি যে আল্লাহ সুবহানাহু অনেক কিছু দিয়েছে। আপনি লম্বা সময় জুড়ে নামাজ আদায় করে দেখেন আপনার অন্তরের প্রশান্তিটা আপনি কিভাবে ফিল করেন, এবং আপনি দেখেন না, কারণ এই অন্তরের মালিক আল্লাহ তাআলা। কেবল তার জিকিরে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবল তার জিকিরে আমাদের অন্তরগুলো প্রশান্ত হয়। অন্য কোনো অবস্থায় অন্তর প্রশান্ত হয় না, অন্য অবস্থায় আমাদের অন্তর আরো জ্বলতে থাকে। বরং এখানে আরো কি, আপনার যদি বলি যে এখানে আরো আগুন জ্বলতে থাকে, এটা আরো ইনফ্লেমেবল তখন আর হয়ে যায় যখন আমরা অন্য কোনো কিছু এখানে ঢুকাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকিরের জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম জিকির। আল্লাহ তাআলা বলেছেন হাযা যিকরুন, যে আমি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এটাকে আবার রহমত বলে উল্লেখ করেছেন। আপনি রহমত পেতে চান তাহলে আপনি কোরআনের কাছে আসতে হবে। আপনি রহমত পেতে চান আপনি কোরআন পড়তে হবে। আপনি রহমত পেতে চান কোরআন শুনতে হবে। রহমত পেতে চান কোরআন বুঝতে হবে। কোরআনকে নিয়ে তাদাব্বুর করতে হবে। কোরআনের একটা আয়াত নিয়ে কিছুক্ষণ বসে থাকুন এবং চিন্তা করুন যে এর মধ্যে আমার কি আলোচনা আছে। ফি যিকরুকুম, এই কোরআনের মধ্যে তোমাদের আলোচনা আছে। ফলে কোরআন আপনাদের জন্য, কোরআন মেডিকেল সায়েন্সের বই, কোরআন সায়েন্সের বই, কোরআন ম্যাথমেটিক্সের বই এবং কোরআন ম্যানেজমেন্টের বই, কোরআন আপনার রিলিজিয়ান, এটা রিলিজিয়ানের বই, কোরআন দুনিয়ার বই, কোরআন আখিরাতের বই। কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিবিয়ানুল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই অস্পষ্ট রাখিনি, সবই আমি কিতাবে স্পষ্ট করে বলে দিয়েছি। প্রিয় ভাইরা, রমাদান এই সিয়ামের অন্যতম প্রধান একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিতে পারি। আচ্ছা, জাহান্নাম কি একবার কখনো চিন্তা করে দেখেছেন? হোয়াট ইজ জাহান্নাম? জাহান্নাম আসলে কি? আমরা তো মনে করছি, আমরা যেমন বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আমরা হয়তো মনে করি যতটুকু ইবাদত করি আল্লাহ কি আর আমার জাহান্নামে দেবেন, আমি জান্নাতুল ফেরদৌসে চলে যাবই। মানে এমন একটা ভাব বা এমন একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করছে। কারণ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কেউ আবার তাহাজ্জুদে নামাজও পড়ে, এবং তিনি মনে করছেন যে আমি এতটুকু তো করি, আমি তো অবশ্যই জান্নাতে যাব। আচ্ছা, আপনারা একবার চিন্তা করে দেখেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের আয়াত নাজিল হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, গোটা মুসলিম উম্মার সকল ইবাদত যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয় আর কেবল আবু বকরের ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলে কার ইবাদত বেশি ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে একবার ওমর গিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একবার আবু বকরের কাছে গিয়ে দেখি তার জিহ্বা ধরে তিনি টানতেছেন। আমি জিজ্ঞেস করলাম, করছেন কি আপনি, কি সমস্যা কি? তিনি বলেন, এই জিহ্বার কারণে আমি ডুবছি। তিনি নাকি জিহ্বার কারণে ইন্না হাযা ক্বাদ আওরাদানিয়াল মাওয়ারিদ, এই জিহ্বাই আমাকে ডুবিয়েছে। এবং অথচ তিনি কথা বলতেন কম এবং যা বলতেন সব সত্য বলতেন, তারপরে তিনি বলেন জিহ্বাই আমাকে ডুবিয়েছে।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি, কনফার্ম জান্নাতি, এরা জান্নাতে যাবে, 10 জনের নাম বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন তেলাওয়াত করেছেন যে যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, তোমার রবের আযাব আসবে নিশ্চিত, কেউ এটাকে ঠেকাতে পারবে না। আয়াতটা তিনি শুনলেন, শোনার পরে তার ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন এবং পড়ে গেলে তিনি বেহুশ হয়ে গেলেন। এরপর 20 দিন তিনি অসুস্থ ছিলেন। লোকেরা জিজ্ঞেস করছে আপনার হয়েছে কি? তিনি বলছেন আমি জানি না। কেবল একটা আয়াত যে আল্লাহর আযাব যদি আসে কেউ থামাতে পারবে না, অথচ তিনি কনফার্ম জান্নাতি, তিনি জানেন যে নিশ্চিতভাবে তিনি জান্নাতে যাবেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আরেকজন জান্নাতি, এবং তিনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিলেন। তার সম্পদকে 4 বার তিনি সকল সম্পদ, মানে তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি, যেমন ধরেন 50,000 দিরহামে তিনি মালিক, 25,000 তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। 1 লক্ষ মালিক 50,000 তিনি দিয়ে দিয়েছেন। 2 লক্ষের মালিক 1 লক্ষ তিনি দিয়েছেন। এরকম 4 বার তার অর্ধেক সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি? আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি? তারপরে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন জাহান্নামের ভয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেন আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে? কেন আপনি এই কথা কেন বলছেন? বলে না আমি তো জানি না আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা, অথচ তিনি কনফার্ম জান্নাতি, রাসূল বলেছেন আপনি জান্নাতি, এই 10 জন লোক জান্নাতি। আর আমাদের অবস্থা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা একবার চিন্তা করে দেখেন, রাতের বেলা ঘুমাতে পারেন না, তাকে যখন হত্যা করা তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআনের উপরে তার রক্তের দাগ পড়েছিল। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন কন্যা বিয়ে করেছে। এই পৃথিবীতে কেবল একজন মানুষ যিনি একজন নবীর 2 জন মেয়েকে বিয়ে করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুন্না আশরাতান, যদি আমার 10 জন মেয়ে থাকতো এবং 10 জন মেয়ে যদি ওসমানের কাছে বিয়ে দেওয়ার প্রয়োজন হতো, তাহলে আমি এক এক করে প্রয়োজনে 10 জন মেয়ে ওসমানের কাছে বিয়ে দিতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর তারা কান্না করে, তারা ঘুমাতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছটফট করে রাতের বেলা ঘুমাতে পারে না, অথচ তিনি আশারে মুবাশশারা একজন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আগামীকাল এই যুদ্ধের পতাকা এমন একজন ব্যক্তির হাতে তুলে দেব যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে ভালোবাসেন। টেস্টিফিকেশন, সার্টিফিকেশন। তারপরও তারা ঘুমাতে পারে নাই, তারপরও তারা রাতের বেলা তারা জেগে থাকেন, তাদের পা ফুলে যায় ইবাদত করতে গিয়ে। আর আমরা মনে করছি আমরা কনফার্ম জান্নাতি, আমাদের জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকেই না, অথচ জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকতে হয় এই রমাদানে এসে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুন্নাতুন ইস্তাজিনু বিহা মিনা আল আবদু মিনান নার, যেমনি ভাবে একজন যোদ্ধা তিনি তার সামনে একটা রাখেন, মানে আর্মর যেটাকে আমরা বলছি, মানে বর্ম রাখেন, এই বর্ম দিয়ে তিনি ঠেকান তার নিচে, যেমন পুলিশ তার সামনে এরকম একটা মানে রাখে, ঢাল রাখে, এই ঢাল জান্নাত মানে ঢাল, এই ঢাল দিয়ে ব্যক্তি তার নিজকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমরা কি আমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর উপযুক্ততা নিজেদেরকে অর্জন করেছি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, যে একদল লোক যারা তাদের নিজেদেরকে তারা জাহান্নামের ভয়, তারা ভীত সন্ত্রস্ত থাকে, কারণ জাহান্নামের ভয় থেকে কেউ কোনোদিন নিরাপদ থাকে না। প্রিয় ভাইয়েরা, আপনি নিশ্চিন্ত কিভাবে থাকেন? এটা ইহুদিদের চরিত্র, বোনেরা, ইহুদিদের চরিত্র। ইহুদিরা মনে করে আমরা কোনোদিন জাহান্নামে যাব না, আর যদি জাহান্নামে যাই তাহলে আমরা 40 দিনের জন্য জাহান্নামে যাব। আচ্ছা আপনাকে আমি বলি, আপনাকে 1 ঘন্টার জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে আপনাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে, কে কে রাজি আছেন? 1 ঘন্টা শুধু আগুনে পোড়ানো হবে, আর কিছু করা হবে না, এরপরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে আপনাকে, কে? আচ্ছা জাহান্নামে কতদিন থাকতে হবে? আল্লাহ সুবহানাহু বলেছেন, আপনি বলবেন যে আমি 1 বছর জাহান্নামে থাকবো। আচ্ছা 1 বছর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের একদিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত? কাআলফি সানাতিন, 1000 বছর। আচ্ছা আপনি 1 বছরই অথবা একদিনই জাহান্নামে থাকবেন, তার মানে 1000 বছর। মানে 1000 বছর মানে কি? জাহান্নামে 1000 বছর পড়তেই থাকবে একজন ব্যক্তি, এবং তার শাস্তি কি সেখানে? আর যদি সেটা 1 বছর হয় তাহলে এটা কত দিন হতে পারে? 1 মিলিয়ন ইয়ার্স। 1 মিলিয়ন ইয়ার্স আপনি জাহান্নামে একজন ব্যক্তি থাকবে। আচ্ছা জাহান্নাম থেকে আপনি ধরেন দুনিয়াতে এই যে মানুষ যখন কোনো শাস্তি পায় তখন তার একটা টেনশন থাকে, আচ্ছা ঠিক আছে আমার মারো, একদিনই তো মারবে, এরপরে তো আমার মুক্তি হবে, এরপরে দেখাই দেবো না। আচ্ছা কেউ জেলে গেলে বলে আচ্ছা তুমি 10 মাস 1 বছর অথবা 10 বছর আমার জেলে রাখবা, তারপরেও কি আমি বের হবো না? কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে? জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় আছে? তারা সেখান থেকে বের হবে না। লা ইউক্তা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ সুবহানাহু বলেছেন যে সেখান থেকে তারা কোনোদিন বের হবে না। লা ইয়াখরুজু মিনহা, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের নাই, এখানে তাদেরকে থাকতে হবে। রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে দিন, আমরা ভালো কাজ করব, আর যে অপরাধ করেছি অপরাধ আমরা করব না। আল্লাহ সুবহানাহু বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই যতটুকু বয়সে লোকেরা ইবাদত করে তারা জান্নাত অর্জন করেছে? তোমরা তখন কেন করতে পারলে না? এখন কেন তোমরা বলছো যে তোমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? আর কোনো ফিরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, জীবন একবারই জীবন। আপনি জাহান্নামে এরকম হয়তো মনে করতে পারেন যে সেখানে গেলে আচ্ছা শাস্তি দিতে নাহলে মরে যাব,
মরে যাওয়ার পর এরপরে তার কি করবে আমি তো জানি না। আচ্ছা তুমি আমার মেরেই ফেলবা সর্বোচ্চ, আপনি কারোর উপর রাগ করে অথবা কোনো অত্যাচারের উপর রাগ করে আপনি বলেন ঠিক আছে তুমি মেরে ফেলবা, জাহান্নামের অবস্থা কি? এখানে কোনো মৃত্যু আছে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে কোনো মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, মানে অব্যাহতভাবে এটা চলতেই থাকবে। এবং সেখানে কি আপনি কোনো একটা সময় আপনি বলবেন যে ঠিক আছে শাস্তিতে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি। যেমন ধরেন যাদেরকে এই যে আয়না ঘরে যাদেরকে রাখা হতো, জানেন যাদেরকে রাখা হতো প্রথম ধরেন তাদেরকে শাস্তি দেওয়া হতো, 1 মাস পরে তারা বলতেছে ঠিক আছে শাস্তি দেবে, আর কি মারবাই তো মারো, কারণ শাস্তিতে অভ্যস্ত হয়ে গেছে, মানে তার শরীর ওই মায়ের খেতে খেতে ওই জাতীয় মায়ের অভ্যস্ত হয়ে গেছে, সেটা যেভাবেই হোক না কেন, এমন ইলেকট্রিক শকও যদি দিত ওইটা তারা অভ্যস্ত হয়ে যেত কোনো এক সময়। কিন্তু জাহান্নামের অবস্থা কিন্তু এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমরা তাদের কেবল শাস্তি বাড়াতে থাকবো, প্রতিদিন নতুন নতুন শাস্তি আসবে। এটা আপনি আগে কোনোদিন টেস্ট করবে না লোকেরা, নতুন শাস্তি, তবে নতুন টেস্ট, এখানে নতুন বিষয়ে এটা এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীরা সেদিন আপনি যখন কষ্টের কথা একটু অন্য কাউকে বলবেন যে ঠিক আছে ভাই, এই যে যেমন দেখবেন কারাগারে যারা থাকে তারা কিন্তু বন্ধু হয়ে যায় এবং তারা গল্প করে তখন তাদের কষ্টগুলো বলে যায়। কিন্তু জাহান্নামী কিরকম? অহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান, লোকেরা সেদিন চিৎকার করতে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহুম ইয়াখতাসিমুন, তারা সেখানে তারা ঝগড়া বিবাদ করতে থাকবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করবে, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি। এবং আল্লাহকে বলবে রব্বানা আতিহিম দাইফাইন মিনাল নার মিনাল আযাব, এ আল্লাহ তার শাস্তিটা আপনি বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন ক্বালা লিকুল্লিন দাইফুন, উভয়ের জন্য ডাবল শাস্তি আছে। কোনো কথাবার্তা নেই, আপনি একজন আরেকজনকে ব্লেম করবেন, বাঁচার কোনো উপায় নাই, আপনি শেয়ার করতে পারবেন না কষ্টের কথাগুলো। এরকম একটা অবস্থায় জাহান্নামী লোকেরা প্রচন্ড মোটা থাকবে, ওযিমু ওয়া ফুকহিমু, তার বিশাল বড় মোটা হবে। কেমন মোটা হবে জানেন? তারা যে বসার স্থানটা হবে বাইনাল মাক্কাত ওয়াল মদিনা, বাইনা মাক্কাত ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যে প্রায় 500 কিলোমিটার, এতটুকু জায়গা জুড়ে একটা লোক বসবে, মানে এত বিস্তৃত দেহের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল লোকগুলোর দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় মানে কি? আপনি যারা মক্কায় মদিনায় যারা গিয়েছেন তারা উহুদ পাহাড় দেখেছেন। আমাদের যদি আমাদের হিমালয়ের কথা বলি বা ধরেন আপনার চট্টগ্রামে গিয়েছেন, শুধু দাঁতগুলো হবে এরকম। তার এই যে চামড়ার কত পুরু হবে জান? যদি দ্রুতগামী কোনো ঘোড়া দিয়ে যদি আপনি যান তাহলে 3 দিন লাগবে এই চামড়া দূরত্ব অতিক্রম করতে, এরকম চামড়া। এবং অন্য বর্ণনা এসছে যে এটা কতটুকু মোটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই যে কান এবং তার এই যে কাঁধ, এই কান এবং কাঁধের মধ্যে এত দূরত্ব হবে যে এখানে আপনার 70 বসন্ত, মানে 70টা আপনার এই যে এটাকে ঋতু পর্যন্ত আপনাকে দৌড়াতে হবে অতটুকু জায়গা অতিক্রম করার জন্য। এবং এই যে 2 কাঁধের মধ্যখানে কি বিশাল বিস্তৃত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন এই 2 কাঁধের মধ্যে এত লম্বা মানে ব্যবধান থাকবে যে এতটুকু ব্যবধান অতিক্রম করার জন্য আপনাকে কয়েকদিন কেবল দ্রুত সুপারসনিক গতিতে আপনাকে চলতে হবে, মানে এত বিস্তৃত একটা দেহের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি প্রদান করবে সেখানে আপনি কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত থাকবেন। এরকম না যে আমি শাস্তি পেয়ে এরপরে ক্ষুধা সব বলে গেছে, না, জাহান্নামীরা প্রচণ্ড ক্ষুধার্ত থাকবে, এত ভয়াবহ ক্ষুধার্ত তারা থাকবে, সামনে যা পাবে তারা তাই খেয়ে নেবে। আল্লাহ সুবহানাহু বলেছেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দালুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুম ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলবেন সেই দিন লোকেরা তারা যাক্কুম বৃক্ষের যে ফলগুলো এগুলো খাবে এবং এগুলো প্রচণ্ড বিষাক্ত ফল। যাক্কুম বৃক্ষের যে ফলগুলো এত বিষাক্ত, রাসূলুল্লাহ বলেছেন যদি তার 1 ফোঁটা পানি যদি পৃথিবীতে পড়তো তাইলে এই পৃথিবীতে কোনোদিন আর ফসল জন্মাতো না। এরকম ভয়াবহ একটা জায়গায় এরকম একটা ভয়াবহ খাবার লোকজনকে জাহান্নামে তাদেরকে খেতে দেওয়া হবে এবং এই খাবার খেয়ে তাদের মানে গলায় গিয়ে আটকে যাবে। আটকে যাওয়ার কারণে এই লোকেরা তারা এবার পানি তারা চাইবে, তাদের পানি, এই পানির জন্য তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বললেন যে তখন তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে সেটা লাহুম শারাবুম মিন হামিম। আল্লাহ তাআলা বলেছে তার জন্য প্রচণ্ড উত্তপ্ত পানি দেওয়া হবে, কাল মুহলি ইয়াশবিল উজু বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। এবার আল্লাহ তাআলা বললেন তাদেরকে আল মুহলের মতো পানি দেওয়া হবে, মানে যেটা গরম অত্যন্ত উত্তপ্ত সীসা, যদি উত্তপ্ত করা হয় তাহলে এটা যেমন হয় এরকম তাদেরকে পানি খেতে দেওয়া হবে। এবং এই পানিগুলো কি থেকে তৈরি হবে? পুজ, পেশাব, পায়খানা ইত্যাদি দিয়ে তৈরি। এগুলো যেগুলো জাহান্নামীদের এগুলো দিয়ে তৈরি, এগুলোকে উত্তপ্ত করা হবে, এরকম ঘন হবে, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। এগুলো যখন তাদের মুখের কাছে আসবে তখন তাদের মুখ এবং আপনার নাক, চোখ এগুলো সব গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জাহান্নামের সাধারণ একটু সামান্য কেবল চিত্রায়ন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং বলেছেন এগুলো পেট ভরে
ভরে লোকেরা খাবে। তাদের যখন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন তাদের চামড়াগুলো পড়ে যাবে নতুন চামড়া সেখানে তৈরি হবে, যেন তারা এই শাস্তি যেন তারা আস্বাদন করতে পারে। বোনেরা আমার, ভাইয়েরা আমার, কেন আপনার নিজকে আপনি এই কষ্ট দেবেন? আপনার এই শরীরটা জাহান্নামের জন্য তৈরি না। এই যে অবয়ব আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এটা জাহান্নামের জন্য না, এটা জান্নাতের জন্য কেবল উপযুক্ত। জানেন, এই কারণে আপনি এখানে পৃথিবীতে ক্লান্ত হয়ে পড়েন, আপনার ঘুম আসে এবং আপনি ক্ষুধার্ত হয়ে যান এবং আপনি দেখেন একটু আনন্দ ফুর্তি আপনার লাগে, আদারওয়াইজ আপনি অন্যরকম হয়ে যান। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকম ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু জাহান্নামে এর একটাও নেই। জাহান্নামে কমপ্লিট ডিফারেন্ট ইস্যু। জান্নাতে আপনি ভয়াবহ ক্ষুধার্ত থাকবেন, ভয়াবহ তৃষ্ণার্ত থাকবেন। জান্নাতে আপনি ক্ষুধাও কোনোদিন ফিল করবেন না, তৃষ্ণাও আল্লাহ সুবহানাহু বলেছেন না, ইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তা'রা, ইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তা'রা, সেখানে তুমি ক্ষুধার্ত হবে না, সেখানে তুমি তৃষ্ণার্ত হবে না। তার মানে তাহলে আপনি খাবেন কেন? আপনি আনন্দের জন্য খাবেন। পৃথিবীতে আমরা আনন্দের জন্য খাই না, আনন্দের জন্য খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি খেতে পারবেন না, আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনার ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু সেখানে আপনি আনন্দের জন্য কেবল খাবেন এবং আপনি এত পরিমাণ গ্রহণ করবেন যে আপনার খাওয়ার ব্যাপারে কোনো রুচির কোনো মানে তৈরি হবে না যে আমি এটা তো খেয়েছি, এইমাত্র এটা খেয়েছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন ক্বালু রুজিকনা, মানে হাযা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেছেন, যখনই তাদেরকে এক ধরনের ফ্রুট দেওয়া হবে তখন তারা বলবে এই জাতীয় ফ্রুটস তো আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম। কিন্তু যখনই তারা এটা খাবে, খেয়ে দেখবে যে না, এটা তো ভিন্ন টেস্ট, ডিফারেন্ট টেস্ট, এবং এই টেস্ট তারা কোনোদিনই উপলব্ধি করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতে আপনাকে যে শরাব, যে পানীয় দেওয়া হবে, এই পানীয় মানে খিতামু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আপনি যে পানীয়, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পানীয়, জুস, এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ টাইপের জুস আপনি সেখানে খাবেন। এবং সর্বশেষ যে ড্রপটা, ধরুন আপনি একটা গ্লাস অফ জুস আপনি খেলেন, সর্বশেষ ড্রপটা আপনি খাবেন, খাওয়ার পরে আপনার মনে হবে যে এটা অসাধারণ, হাজার বছর জুড়ে কেবল ওটার টেস্ট আপনার জিহ্বায় লেগে থাকবে এবং এটা অব্যাহতভাবে চলতে থাকবে। সেখানে আপনার কোনো ঘুম নাই, সেখানে আপনার কোনো অসুস্থতা নাই, সেখানে আপনি যুবক এবং যুবতী আকারে যাবেন, আপনার বয়স যখন 33 আকারে আপনি সেখানে যাবেন। মানে আপনার এই শরীরটা জান্নাতের জন্য আল্লাহ ফিট করে রেখেছেন। অথবা আপনি কেন আপনার নিজকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন? আর এই রমাদান আসে আমরা যেন জাহান্নাম থেকে নিজকে মুক্ত করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের নিজেদেরকে আমরা কতটুকু জাহান্নাম থেকে মুক্ত করতে পেরেছি? আমরা কতটুকু জান্নাতের উপযুক্ত আমাদের নিজেদেরকে করতে পেরেছি? আমাদের আমলগুলোকে আপনি চিন্তা করে দেখুন, আপনার আমল কি পরিবর্তন হয়েছে? আপনার নিজকে আপনি পরিবর্তন করতে পেরেছেন? আপনার কতটুকু উন্নত করেছেন আপনি নিজকে, বা আপনার সিদ্ধান্তের মধ্যে কতটুকু পবিত্রতা এসেছে? আমরা কেবল রোজা রাখি, অথবা আমাদের পেটকে আমরা খাবার দিই না, কিন্তু মুখ এবং চোখ এবং কান এবং ব্রেন এবং হার্ট, এগুলো দিয়ে যা আছে সব আমরা করে যাই। ব্রেন দিয়ে যা মনে চায় তা চিন্তা করি, মুখ দিয়ে যা মনে আসে তা বলি, কান দিয়ে যা মনে চায় তা আমরা শুনি, এবং চোখ দিয়ে যা মনে আসে আমরা তাই করি। তাহলে আমাদের এই রোজার অর্থ কি? আপনারা জানেন মারিয়াম আলাইহিস সালামের রোজা কি ছিল? তিনি বলছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বোনদেরকে বলছি, মারিয়াম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছেন, তিনি বলছেন আমি কারোর সাথে কথা বলবো না। এটা রোজা। আপনি বলুন যে আমি অপ্রয়োজনে হারাম কোনো কথা বলবো না, এটা বলুন, এটা একটা রোজা। এটা তারা এইভাবে রোজা রেখেছেন। তার রোজা রাখা মানে হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজকে বিরত রাখা। এবং আপনি কেবল সফল তখনই হবেন যখন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যখন আপনি অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে আপনি নিজকে আপনি বিরত রাখতে পারবেন। আপনি যখন ক্যালকুলেটেড ওয়েতে আপনার সময়গুলো আপনি ব্যয় করবেন এবং আপনি স্পষ্ট করে জানবেন কোন কাজটি করা আপনার জন্য বৈধ, কোনটা করা আপনার জন্য বৈধ নয়, এটা আপনি বুঝতে পারবেন। তাইলে কেবলমাত্র আপনার নিজকে আপনি এই রমাদান থেকে আপনি যথাযথভাবে নিজকে আপনি পবিত্র করে নিতে পারবেন। আপনার চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর করে দেবেন। আল্লাহ আপনার অন্তরে নূর তৈরি করে দেবেন। আমাদের জীবনটা কি? আপনি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের জীবনটা হলো কেমন জানেন? আল্লাহ উপমা দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। যেমন বাচ্চা যখন জন্ম নেয়, আপনারা দেখেছেন আপনাদের ছোটো ভাই বোন এরা কী করে, অথবা যারা আপনাদের মানে আপনাদের ভাগিনা অথবা ভাতিজি ছোটোবেলায় যখন বয়স 2-3 তখন তাদেরকে বিভিন্ন ধরনের খেলনা কিনে দেওয়া লাগে। ওরা ওই খেলনা দেখে তারা ওইখানে খেলে। এটা হচ্ছে লাইবুন। এবং ওয়ালাহুন, যখন তার বয়স 7, 8, 9 হয়ে যায় তখন আর ওই খেলনা, তখন আর আপনি বাজার থেকে তার জন্য খেলনা কিনে নিয়ে আসেন না। তখন আপনি কিনে নিয়ে আসেন কি তার জন্যে? তখন সে লাহুন নিয়ে ব্যস্ত থাকে। একটু তার গেমস, একটু তার গান, মিউজিক ইত্যাদি তার ভালো লাগে। একটু কম্পিউটার গেমস, একটু মোবাইলের গেমস। যেমন আমাদের বাচ্চারা, আমরা তো নিজেরাও এক ধরনের বাচ্চাই এক ধরনের, কারণ ম্যাচুরিটি আমাদের এখনও আসে নাই বলতে গেলে। ম্যাচুরিটির লেভেল আমাদের কমে গেছে এই বিভিন্ন ডিভাইসের কারণে বা বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে। তো হলো কি, আমরা এখন এরপরে কি হয়, কম্পিউটার গেমসে মানে তারা ব্যস্ত হয়ে যায়, মোবাইল গেমসে ইত্যাদি তারা ব্যস্ত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন লাইবুন ওয়া লাহুম, এরপরে কি ওয়াজিনাতুন। এরপরে যেমন একটা বয়স আসে, যেমন ধরেন ইন্টারমিডিয়েটে পড়ে বা কলেজে পড়ে, তখন তার ফ্যাশন এর প্রতি তার আগ্রহ তৈরি হয়। আমি ওই ব্র্যান্ডের জিনিস পড়তে হবে, ওই ব্র্যান্ডের জিনিস আমি
ওই ব্র্যান্ডের জিনিস আমি পড়বো, ওই ব্র্যান্ডের জিনিস আমি কিনবো, কেবল ব্র্যান্ডের পেছনে করি। যেমন ধরেন আপনার ভাই বোনদের মধ্যে যাদের বয়স ধরবেন 8, 9, 10, 11 মানে 8 ক্লাস 8, 9, 10, 11-এ পড়ে, দেখবেন এখন তার চিন্তা হলো ব্র্যান্ডের জিনিস, আমার ওই ব্র্যান্ডের জিনিসটা পড়তে হবে, এই ব্র্যান্ড আল্লাহ বলছেন এ কথা। এরপরে যখন সে হয়, তারপরে কি হলো, মানে ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুন, এরপরে যখন সে ইউনিভার্সিটিতে পড়ে তখন আর এটা তার কাছে কোনো ইস্যুই না, তখন তার কাছে ব্র্যান্ডও ইস্যু না, তখন তার কাছে গেমসও ইস্যু না, তখন তার কাছে ইস্যু হলো অন্য কিছু, কতটা প্রাইড করা যায়, অহংকারী, একটু অ্যাবলো থেবলো মানে যেটাকে আমরা বলেছি আলা বোলা টাইপের হয়, অথবা আপনার ওই যে টি শার্ট পরে হয়তো বা কলেজে মানে ক্লাসে চলে এসে, এখন অথবা মুখটা ধোয় না, ব্রাশও করে না, কিন্তু সে ক্লাসে চলে এসে, ক্লাসে বসে আছে, অথবা ওই ক্লাসের নিচের দিকে বসে পেছনের দিকে বসে এখনও ঘুমাচ্ছে, কারণ এখনও তার চোখ থেকে ঘুম যায় না। এখন এরকম একটু মানে যেমন আমাদের চারুকলাতে যেরকম দেখবেন, মানে চারুকলাতে যত প্যান্ট সেরা থাকতে পারে, গেঞ্জি যত সেরা থাকে, চুলগুলো যেরকম ধরেন কত 2 বছরের চুল কাটে নাই, আর নখগুলো প্রায় অন্য কাউকে ধরলে মনে হচ্ছে যেন ও মানে নিহত হয়ে যাবে, এরকম একটা ভাব, মানে গোসল করেছে সর্বশেষ কবে সে নিজেও জানে না, আর কোনো রেকর্ডও নাই, এটা কেবল ফেরেশতারা বলতে পারবে। এরকম একটা টাইপ তৈরি হয়, এটা হলো একটা সময় গিয়ে। এরপরে কি হয় জানেন, তারপরে কেবল ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে তিনি এবার চাকরি বাকরি করবেন, এখন তার কাছে হলো কি আমি কত টাকা ইনকাম করছি, এটা আমি কত টাকা বেতন পাই, কোন বড় কোম্পানিতে আমি চাকরি করছি, আমার পোস্ট কত, পজিশন কত, ইত্যাদি ইত্যাদি কেবল, এবং আমার গাড়ি একটা হয়েছে আরেকটা লাগবে, বাড়ি একটা হয়েছে আরেকটা বাড়ি লাগবে, আমার ইত্তকার কেবল তখন ব্যস্ত। এইভাবেই আমরা করতে করতে কোনো একটা সময় কি এরপরে আমাদের মৃত্যু চলে আসে, আমরা আর এই যে এক ধরনের ব্যস্ততার মধ্যে আমাদের জীবন গেল, এই জীবনটা যেন এমন না হয়, আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এই রমাদানই মূলত আপনাকে বের হয়ে আসার জন্য একটি চমৎকার অপরচুনিটি আপনাকে প্রদান করছে, আপনি অপরচুনিটিটা গ্রহণ করুন, ভেতর থেকে এটাকে গ্রহণ করুন প্লিজ, এবং আপনার নিজকে আপনি পরিবর্তন করুন। আপনি আজকে থেকে বলুন আমার চোখ আজকে থেকে হারাম কোনো জিনিস দেখবে না। আপনি যতই ভালো কাজ, আপনি দেখছেন যে আপনি ভালো কাজ করছেন, আপনি এরকম সেরকম করছেন, আল্লাহ তাআলা বলেছেন এই জাতীয় ব্যক্তিদের কাজ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মরুভূমিতে দূরে মনে করছে পানি, কিন্তু আসলে কি ওটা পানি না, ওটা আসলে মরিচিকা। অথবা ওই ব্যক্তি যে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, সমুদ্রে যখন আপনারা জানেন যখন কোনো একজন ব্যক্তি 100 ফিট নিচে যদি যায় তাহলে সে কিছু আলো দেখতে পায়, কিন্তু 1000 ফিট নিচে যদি যায় তাহলে সে কোনো আলোই দেখতে পায় না কখনো, এমনকি হাত যদি বাড়িয়ে দেয় তাহলে সে আলো দেখতে পায় না, এবং পানির এত প্রেশার থাকে যে লোক সেখানে মারা যাবে, তার দম বন্ধ হয়ে যায়, মারা যাবে। কাফের এবং মুশরিকরা অথবা যারা এরকম জীবন যাপন করে, এই সকল ব্যক্তিদের অবস্থা হচ্ছে এরকম যে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আপনি আপনার জীবনটাকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করবেন না, আপনি আলোর মধ্যে থাকুন, এবং দেখবেন কীভাবে আপনি চারিদিক থেকে কল্যাণ আপনি ফিল করেন, আপনি সুখ ফিল করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সত্যিকার অর্থে একটা কল্যাণকর জীবন যাপন করতে পারি, এবং এই রমাদানের মাধ্যমে যেন আমাদের নিজেদেরকে আমরা পরিবর্তন করতে পারি, সময়কে যেন ক্যালকুলেটেড ওয়েতে এবং সফলতার দিকে যেন আমাদের সময়টাকে আমরা ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। নিশ্চয়ই কিছু প্রশ্ন আছে, আচ্ছা আমরা আসরের সালাত আদায় করি না ইনশাআল্লাহ। আসরের পরে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আছে, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, এবং আপনাদেরও যদি রেকর্ডেড কিছু লিখিত প্রশ্ন আছে সেগুলো তো আছেই, আর যদি আপনারা এমনিতে কিছু প্রশ্ন করতে চান ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে আমার কথা? জি। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আমরা একটু গুরুত্বপূর্ণ, আপনারা যেই অনুগ্রহ করে এখন যে মুহূর্তটাই, আপনি মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, একটু সবাই এদিকে তাকান তো। আচ্ছা সবাই একবার আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা জানেন এটা দোয়া কবুলের মুহূর্ত, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না। নিজেদের জন্য দোয়া করতে পারাটা একটা ইবাদত, এবং এটা আমাদের জন্য অস্ত্র। আপনি যদি মন থেকে চাইতে পারেন আল্লাহ তাআলা তা দেবেন। অতএব পাওয়ার যোগ্যতাটা আপনার অর্জন করা লাগবে, দেয়ার যোগ্যতা তার আছে, কিন্তু পাওয়ার যোগ্যতাটা আমাদের অর্জন করা লাগবে মন থেকে চেয়ে এবং সুন্নাহ মোতাবেক চেয়ে। আবার এখন অন্যের জন্য দোয়া করেন আপনারা যারা ফ্রেন্ডরা আছে, যে আল্লাহ তাআলা যেন এই কলেজকে, এমনি তো আল্লাহর রহমতে এখানে খুব দিনী পরিবেশ আছে, এবং এটা যেন বাংলাদেশের দিনী পরিবেশের দিক থেকে যেন শ্রেষ্ঠতম কলেজ হয়।
তার পাশাপাশি এটা যেন সমগ্র বাংলাদেশে সবচেয়ে মানে একাডেমিক্যালি যদি বলি আমরা, এটা যেন 1 নাম্বার মেডিকেল কলেজে পরিণত হয় ইনশাআল্লাহ। এই দোয়াটা আমিও করি আপনাদের জন্য, এবং আপনারাও আপনাদের জন্য দোয়া করুন, যেন আপনি একসময় বলতে পারেন গর্ব করে যে আমি কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলাম। আচ্ছা, কিছু প্রশ্ন করি, এর মধ্যে আপনার দোয়া করতে থাকেন নিজের জন্যে। সালাতের সময় সূরা মুখে উচ্চারণ না করে মনে মনে পড়লে সালাত হবে কেনা? দেখুন, মনে মনে পড়া মানে কি, যদি তারপরে পড়তে থাকলেন তাহলে আপনার নামাজ হবে না। নামাজকে পড়ার জন্যে আপনার উচ্চারণের কমপক্ষে ঠোঁট নড়া, এটাই হলো সুন্নাহ পদ্ধতি, ঠোঁট নড়া। আদারওয়াইজ আপনার নামাজে কনসেন্ট্রেশনও থাকবে না, মনোযোগও থাকবে না। বরং রাসূল ইসলাম কী করতেন, যে নামাজগুলোতে গোপনে সূরা অথবা তাসবিহ পড়া হয় সেগুলো তিনি একটু হালকা আওয়াজ করে পড়তেন। সাহাবায়ে কেরামের পেছন থেকে কিছু কিছু আওয়াজ শুনতেও পেতেন, ছোট করে একটু হালকা করে। যেমন ফিসফিসি আপনি বললেন, আওয়াজটা আপনার বাইরে যেতে পারে না, যেতে পারে, সাউন্ড করে পড়লেন না, কিন্তু একটু ফিসফিসি আওয়াজ করে পড়লেন। অথবা একেবারে মুখ বন্ধ করে পড়া, এটি সুন্নাহ পদ্ধতি নয়। আচ্ছা, আমার এক বন্ধু প্রচুর পরিমাণে প্রতিশোধ পরায়ণ। যেমন কেউ তাকে একটি সুচ ফুটালে সে আজ হোক কাল হোক ফুটাবেই, কেউ তাকে কথা শোনালে সেও তা শোনাবেই। শেখ আরও বলতে চাই, আমার এই বন্ধু অসীম যুক্তিতর্কের অধিকারী। সে নিজের প্রতিটি কাজ যুক্তিতর্ক দিয়ে বৈধ প্রমাণ করতে চরম পারদর্শী, এবং সে নিজের ভুল স্বীকার করে না বললেই চলে। তার যুক্তি মাঝে মাঝে এতটা বাজে হয়ে যায় যে রোজা থেকে ধূমপানের পক্ষে বলতে গেলে সে বলেই বসে এটা বাতাস যাচ্ছে, খাবার না, তাই এটাতে রোজা ভাঙবে না। এই যুক্তি শুনে মনে করবেন না যে সে অনেক খারাপ। বস্তুগত সে কোনো মাস্তান ধরনের বা বদমেজাজি নয়, মাদকসেবীও নয়, অশ্লীলও নয়, কিন্তু তার 2টি দোষ, একটা হলো যুক্তিতর্ক, আরেকটা হলো মাত্রাতিরিক্ত প্রতিশোধ পরায়ণতা। ঠিক করতে চাই আমি তাকে, এ ব্যাপারে আপনার পরামর্শ কি? দেখুন, প্রথম পরামর্শ আপনার জন্য, আপনি তার জন্য দোয়া করবেন। আপনি তার জন্য কি করবেন? দোয়া করবেন, হে আল্লাহ, তুমি আমার এই বন্ধুকে, তাকে তুমি দিনদার বানাও, তার মধ্যে যে ত্রুটি আছে এই ত্রুটিগুলো তুমি দূর করে দাও। তাহলে আপনি বেঁচে যাবেন একদিক থেকে, যে আপনার মধ্যেও খারাপ চিন্তা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, প্রতিশোধ পরায়ণতা, মানসিকভাবে তাকে একটু ঘৃণা করা, এই জিনিস আপনার মধ্যে তৈরি হবে না। এটা তো এক ধরনের ডিজিজ, রোগ। এই রোগ থেকে আপনি নিজে বাঁচবেন। রাসূল ইসলামকে একজন এসে বললেন যে আমার কাজিনের সাথে আমার রিলেশন খুবই খারাপ, আমি করবো কি? রাসূল বললেন, তুমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে তুমি তার জন্য ক্ষমা চাও। আলা তাস্তাগফিরু লাহু, তুমি কি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো না? 3 দিন পরে তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজিনের সাথে আমার এখন গলায় গলায় সম্পর্ক। কারণ হয়েছে কি, তার মন উদার হয়েছে, আর আল্লাহ তাআলা তার মনটা পরিবর্তন করে দিয়েছেন। অথবা আমাদের 1 নম্বরে তার জন্য দোয়া করা দরকার। 2 নম্বরে বোন এবং ভাইদেরকে বলি, যুক্তি দিয়ে ইউ ক্যান ডু এনিথিং। আপনি কিন্তু হারামকেও যুক্তি দিয়ে হালাল বানাতে পারেন, কিন্তু এই যুক্তি একমাত্র আশ্রয় কার ছিল? শয়তানের ছিল। আচ্ছা, শয়তান যখন বলেছে আমি কেন আদমকে সিজদা করবো, আদম হলো মাটির আর আমি কিসের? আগুনের। এবং শয়তান কিন্তু 1-2 দিন, আদমের আগে শয়তানকে তৈরি করেছেন আল্লাহ তাআলা। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা শয়তানকে আদমের আগে না পরে? বহুত আগে। এবং শয়তানের সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট কমিউনিকেশন করতেন, ডাইরেক্ট যে কোনো সংবাদ